তালামিদ ইসলামিয়া আয়োজিত এই বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিদ ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহোদয়, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আব্দুল রকিব সাহেব সহ তালামিদ ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলাম বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত আশিকে রাসূল ছাত্র জনতা, সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি সম্প্রতি ভারতের কুলাঙ্গার যে নিজেকে ধর্মীয় গুরু হিসাবে দাবি করে সেই নীলগিরি মহারাজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছে। আমরা বলতে চাই এই ধরনের অবমাননার ফলে এই বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে। আমরা আরো দেখতে পেয়েছি এই অবমাননাকে যেখানে ভারত সরকার প্রতিরোধ করার কথা ছিল সেটা না করে কুখ্যাত গুজরাটের কসাই নরেন্দ্র মোদী এবং তার বিজেপির দল তাকে সেভ করার জন্য প্রচেষ্টা চালিয়েছে। তারই ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি সেই কুখ্যাত বিজেপি সরকারের অন্যতম দালাল মিতের সেনা সেই মহারাজকে বাঁচানোর জন্য মুসলমানদের মসজিদে হামলা করে মুসলমানদেরকে মারার হুমকি পালন করেছে। সুপ্রিয় উপস্থিতি, তারা হয়তো ভুলে গেছে আজকে যে ভারত স্বাধীন ভারতে বসে ইসলাম এবং মহানবীর অবমাননা করছে, কটূক্তি করছে, সেই ভারতকে স্বাধীন করেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তারা হয়তো ভুলে গেছে যে স্বাধীন ভারতে বসে আজকে কথা বলছে ইসলাম এবং মহানবীকে নিয়ে। এই ভারত স্বাধীন হয়েছে শহীদ আহমদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি রক্তাঞ্জিত। আজকে যে ভারত স্বাধীন হয়েছে এই লক্ষ কোটি মুসলমানের রক্তে স্বাধীন হয়েছে। তারা ভুলে যাক সমস্যা নাই, আমরা ভুলে যাই নাই আমরা সেই ওমর ফারুকের উত্তরসূরি, আমরা ভুলে যাই নাই আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ভুলে যাই নাই আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা ভুলে যাই নাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর উত্তরসূরি। আমরা বলতে চাই এই ধরনের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আজকে ভারতের মুসলমানরা জেগে উঠেছে। আজকে মুম্বাইয়ে লং মার্চ হচ্ছে। আমরা আরো আশা প্রকাশ করতাম, খুশি হতাম যদি মুসলমানরা লং মার্চ হলো সেই কুখ্যাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীর গর্দান উড়িয়ে দেওয়ার দরকার আছে, সেই কুখ্যাত নির্দেশের গর্দান উড়িয়ে দেওয়ার দরকার আছে। সুপ্রিয় উপস্থিতি, আমরা আশা প্রকাশ করি ভারতের সরকারের এর বিচারের ব্যবস্থা করবে। আমরা আশা প্রকাশ করি ভারতের সরকার এর বিচারের ব্যবস্থা করবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই কুখ্যাত দুই কুলাঙ্গারের বিরুদ্ধে একটা কথা এখনো বলে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে সরকারে গিয়েছে। আপনারা বলতে চাই আপনারা নিজেদের কোন কটূক্তির বিরুদ্ধে কথা বলেন, কিন্তু রাসূলের কটূক্তির বিরুদ্ধে একটা কথা বলেন নয়। আমরা বলতে চাই আমাদের বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট। আমরা বলতে চাই অবিলম্বে ভারতের হাই প্রশাসনের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই কুলাঙ্গারের দাবিতে বিচারের দাবিতে আপনারা স্মারকলিপি প্রদান করতে হবে। আপনারা বিচারের দাবিতে যত কিছু করার প্রয়োজনে বাংলাদেশের সোনালী ইলিশ ভারতের পানি বন্ধ করে দিতে হবে। আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের বক্তব্য অন্তত সুস্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা এই পৃথিবীর যখন যেখানে হবে এই অবমাননার প্রতিবাদে মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। সবাইকে মোবারকবাদ জানিয়ে
আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছেন, মাননীয় মেয়র মহোদয় সহ সাবেক মেয়র মহোদয় সহ সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি ওর কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।